আল্লাহ যদি আমি খারাপ করি তাহলে আমাকে শাস্তি দিও, এবং যদি নির্দোষ হয়ে থাকে আমাকে সম্মানের সাথে বের করো। গ্রেফতার, হাতকড়া আর কারাগারের নিঃসঙ্গতা সব মিলিয়ে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কারাবাসের পর অবশেষে সেই না বলা অধ্যায়ের পর্দা তুললেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে বিমানবন্দর থেকে নাটকীয় গ্রেফতার ও 48 ঘন্টার জেল জীবন কিভাবে তার চারপাশের মানুষদের আসল চেহারা চিনিয়ে দিয়েছে, এবার সে অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন এই সুন্দরী। এই 48 ঘন্টা আমি বুঝে গেছি যে কে আমার না। প্রকাশিত সেই পডকাস্টে ফারিয়া বলেন, গানের শুটিং এর জন্য থাইল্যান্ড যাচ্ছিলাম। ইমিগ্রেশনে যাওয়ার আগ পর্যন্ত ভাবিনি এমন কিছু হতে পারে। পুলিশ যখন আমাকে আটকে দিল আমি ভেবেছিলাম হয়তো কোনো ভুল হচ্ছে, কিন্তু তারা যখন আমাকে ডিটেনশন রুমে নিয়ে গেল তখন বুঝতে পারলাম আমি গ্রেফতার হতে যাচ্ছি। মুহূর্তের মধ্যে আমার পৃথিবীটা যেন থমকে গিয়েছিল। আমি আসলে ওভাবে ক্রস চেকও করিনি যে মাথায় আমার এরকম কিছু হতে পারে। কারাগার থেকে বের হওয়ার পরের অভিজ্ঞতা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, জেলে কাটানো মাত্র 2 দিনেই তিনি জীবনের বড় শিক্ষা পেয়েছেন। সবচেয়ে বড় ধাক্কাটি ছিল তার চারপাশের মানুষদের আচরণে। মানুষের ওপর থেকে আস্থা, ভালোবাসা উঠে গেছে এরপর থেকে। এই ঘটনার পর সবচেয়ে কাছের বন্ধুরাও সামাজিক মাধ্যম থেকে তার সঙ্গে থাকা ছবি সরিয়ে ফেলেন, যেন তারা স্পষ্ট করে দিতে চান এই মুহূর্তে তার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে চান না। অনেকে যোগাযোগ বন্ধ করে দেন কারণ তিনি তখন ঝামেলায় ছিলেন। নুসরাত ফারিয়ার ভাষ্য, এই মাত্র 48 ঘন্টাই আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন আর কে নয়। এবং যেসব মানুষের জন্য আমি বছরকে বছর হয়তোবা ফারিয়া বলেন, যাদের জন্য বছরের পর বছর নিঃস্বার্থভাবে সবকিছু উজাড় করে দিয়েছি সেই মানুষগুলোর অস্তিত্ব নতুন করে চিনেছি। আজ তারা ফিরতে চাইলেও তাদের গ্রহণ করা সম্ভব হবে না। সম্পর্ক, বন্ধুত্ব, আত্মীয়তা সবখানেই বড় পরিবর্তন দেখেছি। বন্ধু, আত্মীয় স্বজন, আই হ্যাভ সিন সো মেনি চেঞ্জেস। এবং তবে কিছু মানুষও পেয়েছেন এই ঘটনার পর যাদের জন্য আপ্লুত এই অভিনেত্রী। ফারিয়া বলেন, এই ঘটনার পর যাদের সঙ্গেই আমার দেখা হয়েছে, বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সবার চোখে আমি সেই দৃষ্টি দেখেছি, যেন তারা বলতে চেয়েছে, আমরা তোমার জন্য দোয়া করেছিলাম, আমরা চাইছিলাম তুমি ফিরে আসো, আমরা বুঝতে পেরেছিলাম সবকিছু ভুল দিকে যাচ্ছে। তারা যে সহানুভূতি, যে ভালোবাসার সাথে আমাকে ট্রিট করেছে। উপস্থাপকের প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া জানান, একদিন এক রাত আমাকে জেলে থাকতে হয়েছিল। সেখানে সময় কাটানোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ইভেন ইনসাইড দেম, জেলের ভেতরে জেলার থেকে শুরু করে সবাই যেন সহানুভূতি আর ভালোবাসা দিয়ে আমাকে ট্রিট করেছে। আমি বলবো আমি ভেরি ব্লেসড। এটা পুরোপুরি আলাদা এক অভিজ্ঞতা। তবে বিষয়টি খুব বেশি বিস্তারিত প্রকাশ করতে চান না জানিয়ে তিনি বলেন, এটা খুব কনফিডেন্সিয়াল, সবাই জানুক আমি তা চাই না।